আজকে তোমাদের দিব আবার একটা নতুন আপডেটেড ভিআইপি প্রক্সি সার্ভার, যেখানে কিন্তু তোমরা চাইলে আমার মতো এরকম এনিমিকে কিল করতে পারবা। মানে এটা কোনো কথা? গাইস, তোমরাও কি চাও এমন একটা প্রক্সি সার্ভার যেখানে কিন্তু তোমার টিমমেট তোমার সবকিছু দেখতে পারবে? তো হ্যাঁ গাইস, তো কিভাবে দেখতে পারবে ওটা না হয় ভিডিও লাস্টেই বলবানি। তো তার আগে গাইস, আমি যখন গত প্রক্সি সার্ভারের ভিডিওতে বলছিলাম যে ম্যাচের ভিতরে এনিমিকে কিল করা যায়, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই বিশ্বাস করে নাই। আমি কমেন্ট সেকশন চেক করে দেখলাম, অনেকেই বলতেছে যে প্রক্সি সার্ভারের ভিতরে এনিমিকে কিল করা সম্ভব না, আবার অনেকেই বলতেছে যে ভাই কাজ করতেছে না। তো গাইস, তাহলে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পারতেছো, এটা কি রিয়েল নাকি এআই? তো গাইস দেখো, বর্তমানে কিন্তু চাইলে প্রক্সি সার্ভারের ভিতরে সবকিছুই করা সম্ভব। গাইস, আজকে কিন্তু আমি তোমাদের দিব নতুন আর একটা প্রক্সি সার্ভারের আপডেটেড ফাইল এবং নতুন আর একটা ওয়ার্কিং ট্রিক, যার মাধ্যমে কিন্তু তোমরা প্রক্সি সার্ভারের ভিতরে এনিমিকে কিল করতে পারবা। তো তাহলে চলো গাইস, আর করবো না দেরি, তোমরা তাড়াতাড়ি করো ভিডিওতে একটা লাইক, চ্যানেলে যারা নতুন আছো তোমরা করো সাবস্ক্রাইব। আমি ভিডিওটা শুরু করি। এইবার তোমরা যদি এই প্রক্সি সার্ভারটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা আপডেটেড ভিআইপি প্রক্সি। তোমরা করবা কি, ওখানে একটা চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা। ওর ভিতরে ঢুকলে প্রথমে কিন্তু তোমরা এই প্রক্সি সার্ভারের ফাইলটা পেয়ে যাবা, ওইটা ডাউনলোড করে নিবা। তারপর দেখবা ওর নিচে কিন্তু আমি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও দিয়ে রাখবো, তোমরা ওইটাও ডাউনলোড করবা। আর গাইস, তুমি যদি গুগলে অথবা ক্রোমে গিয়ে সার্চ করো tom.ff20.top, তারপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। তো গাইস, এবার তোমার ফোনে যদি নর্মাল ফ্রি ফায়ারটা থাকে ওইটা প্রথমে ডিলিট করবা। তারপর তোমরা করবা কি, ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ইনস্টল করবা। এইবার তোমরা করবা কি, ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতর ঢুকে একটা গেস্ট আইডি খুলে নিবা। তারপর তোমরা করবা কি, গেস্ট অ্যাকাউন্টের ইউআইডিটা কপি করে গেম থেকে বের হয়ে আসবা। এইবার তোমরা করবা কি, প্লে স্টোর থেকে জেডআরসি বার এবং সিজুকো অ্যাপটা নামায় নিবা। তারপর তোমরা সিজুকো অ্যাপের ভিতর ঢুকে সিজুকো অ্যাপটা সেট আপ করে নিবা। তো যারা সিজুকো অ্যাপটা সেট আপ করতে পারো না, তোমরা দেখো কমেন্টে আমি সিজুকো অ্যাপ সেট আপ ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওই সেট আপ ভিডিওটা দেখে সিজুকো অ্যাপটা সেট আপ করে নিও। তো সিজুকো অ্যাপটা সেট আপ করা হয়ে গেলে এবার তোমরা করবা কি, ওই যে জেডআরসি বার অ্যাপের ভিতরে ঢুকবা। তারপর ওই যে আমি যে তোমাদের একটা প্রক্সি সার্ভারে ফাইল দিয়েছিলাম, ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো দেখবা এইরকম একটা জিপ ফাইল। তোমরা প্রথমে করবা কি, ওই জিপ ফাইলটাতে একটা চাপ দিবা। তারপরে যে নিচে এক্সট্রা টিয়ার লেখা, ওখানে চাপ দিয়ে কিন্তু এক্সট্রা টিয়ার করে নিবা। এবার তোমরা করবা কি, ওই যে ওই ফাইলটা চেপে ধরবা। তারপরে যে নিচে কপিতে একটা চাপ দিবা, এবার উপরে চাপ দিবা। তারপর ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড। এবার তোমরা ডাটা ফাইলের ভিতরে গিয়ে একটু নিচে স্ক্রল করে যে com.free-fire, ওখানে একটা চাপ দিবা। তারপর ফাইল। এইবার তোমরা ওই যে নিচের ওই বাটনে একটা চাপ দিয়ে ফাইলটা এখানে পেস্ট করে দিবা। এবার তোমরা এখান থেকে ব্যাক করবা। তারপরে যে যাবা হচ্ছে ফোনে একটা যে জিমেইল অ্যাপ থাকে ওর ভিতরে। এইবার তোমরা এখানে এসে করবা কি, ওই যে উপরে ওখানে একটা চাপ দিবা। তারপরে যে একটু নিচে স্ক্রল করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওখানে একটা চাপ দিবা। তারপরে যে গুগল, ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবা। তারপর তোমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিবা। তারপর আরেকটু পর দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। এবার তোমরা করবা কি, ওই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, ওখানে একটা চাপ দিবা। তারপর ফর মাই পার্সোনাল ইউজ, ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা করবা কি, এখানে যে কোনো দুইটা নাম বসাই দিয়ে নিচে নেক্সট একটা চাপ দিবা। এবার তোমরা করবা কি, যে উপরে যে কোনো একটা তারিখ বসাই দিবা। তারপরে যে 2 নাম্বারে যে কোনো একটা মাস বসাই দিয়ে লাস্টে তোমরা করবা কি, যে কোনো একটা বছর বসাই দিবা। এবার তোমরা নিচে একটা চাপ দিয়ে মেইল সিলেক্ট করে তারপর তোমরা করবা কি, নিচে নেক্সট একটা চাপ দিবা। এইবার তোমরা উপর থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে আবার নিচে ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিয়ে আবার নিচে নেক্সট একটা চাপ দিবা। এবার তোমরা করবা কি, আবার ওই যে নেক্সট একটা চাপ দিবা। তারপর তোমরা এখানে এসে করবা কি, একটু নিচে স্ক্রল করে যে আই এগ্রি লেখা, ওখানে একটা চাপ দিবা। তাহলেই দেখবা তোমার নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এবার তোমরা এখান থেকে ব্যাক করবা। তারপর তোমরা যে ভিপিএন এর ভিতর ঢুকে ভিপিএনটা কানেক্ট করে নিবা। তারপর তোমরা করবা কি, এখান থেকে ব্যাক করে যাবা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবা unlockffbeta.com। তারপর যে প্রথম ওয়েবসাইটটা আসবে তোমরা ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবা। এবার তোমরা করবা কি, ওই যে কন্টিনিউ উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা ওখানে একটা চাপ দিয়ে তোমার ইউআইডিটা ওখানে বসাই দিয়ে আবার ওই যে নিচে কন্টিনিউ উইথাউট ডিসকর্ড, ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা 2 সেকেন্ড অপেক্ষা করে তারপরে যে কন্টিনিউতে একটা চাপ দিবা। তারপর তোমরা আবার 3 সেকেন্ড অপেক্ষা করে আবার কন্টিনিউতে একটা চাপ দিবা। এবার তোমরা আবার করবা কি, 4 সেকেন্ড অপেক্ষা করবা। তারপরে যে কন্টিনিউতে একটা চাপ দিবা। অ্যাড আসলে অ্যাড
একটা ক্লোজ করে দিবা। এবার তোমরা ওখানে একটা চাপ দিবা, অ্যাড এর ভিতর নিয়ে যেতে গেলে ব্যাক করবা, তাহলেই দেখবা তোমার ইউআইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো গাইস কারো যদি এখানে ইউআইডি ভেরিফাই না হয়, যদি ইরোর লেখা আসে, তাহলে তোমরা করবা কি এখান থেকে ব্যাক করবা। তারপর তোমরা করবা কি 10 মিনিট পর ভিপিএন এর নতুন একটা সার্ভার সিলেক্ট করে তারপর তোমরা আবার এখানে এসে ইউআইডিটা ভেরিফাই করবা, তাহলেই দেখবা হয়ে যাবে। তো ইউআইডিটা ভেরিফাই করা হয়ে গেলে এবার ওই যে উপরে ড্যাশবোর্ড লেখা ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা এখানে এসে ওই যে কন্টিনিউ উইথ গুগল ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা একটু আগে যে জিমেইল অ্যাকাউন্টটা খুলছো ওখানে একটা চাপ দিবা। তারপরে যে নিচে নেক্সট লেখা ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা ওখানে একটা চাপ দিয়ে ইউআইডিটা বসাই দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবা। তারপর তোমরা করবা কি যে বক্সে একটা চাপ দিবা। তারপর যে নিচে বাইন্ড অ্যাকাউন্ট ওখানে একটা চাপ দিবা। এবার তোমরা করবা কি যে নিচে ওকে গো ইট ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা এখান থেকে ব্যাক করে তোমার ভিপিএনটা অফ করে নিবা। তারপর তোমরা করবা কি সরাসরি গেমে ঢুকে যাবা। এবার তোমরা করবা কি উপরে রয়েছে মেইল বক্স ওখানে একটা চাপ দিবা। তারপর ওই যে ওখানে একটা চাপ দিলে দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। এবার তোমরা এখানে এসে করবা কি যে ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা করবা কি গেম থেকে ব্যাক করবা। তারপর তোমরা ওই যে আবার গুগলে একটা চাপ দিবা, তাহলেই দেখবা তোমাদের এখানে নিয়ে আসবে। তো গাইস বলতে ভুলে গেছি, এখানে আসার আগে তোমরা কিন্তু ভিপিএনটা কানেক্ট করে তারপরে এসো। ভিপিএন কানেক্ট করা না থাকলে কিন্তু অনেক অ্যাড আসবে না। এবার ওই যে কন্টিনিউ উইথ গুগল ওখানে একটা চাপ দিলেই দেখবা তোমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এবার তোমরা আর দেরি না করে যে ওখানে একটা চাপ দিবা। তারপর তোমরা যে ডিজিবল ওখানে একটা চাপ দিয়ে তোমরা এই সেভ মোডটা অফ করে নিবা। তো সেভ মোডটা অফ করার পরেই তোমার কাজ শেষ। এখন তোমরা চাইলে এখান থেকে ব্যাক করতে পারো, অথবা তোমরা চাইলে এখান থেকে তোমাদের আইডিটা কাস্টমাইজও করতে পারো। তো সবকিছু করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি গেমে ঢুকে যাবা। তারপর তোমরা যে কোনো ম্যাচ স্টার্ট দাও না কেন, তোমরা দেখবা তোমরা এনিমিকে কিল করতে পারবা। তো গাইস এই ছিল ভিডিও, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আর গাইস ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম কিভাবে তোমার টিমমেট সবকিছু দেখতে পারবে, তো ওটা হচ্ছে তোমার টিমমেটও যদি এই একই প্রক্সি সার্ভারে আইডি খোলে তাহলে কিন্তু তোমার টিমমেট সবকিছু দেখতে পারবে। সব শেষে গাইস কোনো ম্যাচে আসার আগে তোমরা কিন্তু অবশ্যই ওই যে ডাউনলোড অপশন থেকে ইমোট এবং ওয়েপেনের এমবিটুকু সব ডাউনলোড করে নিও। গাইস এই ছিল ভিডিও, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবা।